বাংলার এক পুরনো গ্রাম, নাম গোবিন্দপুর। গ্রামের এক কোনায় দাঁড়িয়ে ছিল শতবর্ষী এক বিশাল বটগাছ। কেউই সূর্য ডোবার পর সেই গাছের ধারেও যেত না। লোকের মুখে মুখে গল্প, সেই গাছের নিচে নাকি আত্মা থাকে, রাতে কান্নার আওয়াজ শোনা যায়। ছেলে একদিন গ্রামের এক যুবক রতন চ্যালেঞ্জ করে বসল। রতন উৎসাহে, ভূত ফুতো কিচ্ছু নেই, আজ আমি ওই বটগাছের নিচে রাত কাটাব। রাতে সে গিয়ে বসে পড়ল গাছের নিচে। প্রথমে কিছু হয়নি। রাত গভীর হল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে এল। চারদিক নিস্তব্ধ। তখনই স্টুডিও মাইক্রোফোন একটি নারী কণ্ঠ শোনা গেল। নারীর কান্নার আওয়াজ, হু হু হু, কেউ নেই আমার। রতন চমকে উঠল। সে টর্চ জ্বালিয়ে দেখল, গাছের ঝুড়ি থেকে নেমে আসছে এক সাদা পোশাকের ছায়া, মুখ ঢাকা, পা নেই। ভূত ভূতের কণ্ঠ, ধীরে, বিষণ্ণ, এই গাছের ডালে আমাকে বেঁধে মেরে ফেলা হয়েছিল, এখন আমি এখানেই থাকি, কেউ কাছে এলে আমি তার সঙ্গ চাই। স্টুডিও মাইক্রোফোন রতনের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে গেল, কিন্তু হঠাৎ তার পায়ের নিচে গাছের শিকড় শক্ত হয়ে জড়িয়ে ধরল। ভূতের কণ্ঠ ক্রোধে, তুই পালাতে পারবি না, তুই একা না, আমিও একা না। হঠাৎ বিদ্যুতের ঝলক, আর সেই আলোতে দেখা গেল গাছের গায়ে বড় বড় নখের দাগ, আর রক্তের মতো লাল রঙে লেখা এক লাইন, এক ফোঁটা রক্ত, এই গাছের ছায়া কেউ নিতে পারবে না। স্টুডিও মাইক্রোফোন। পরদিন সকালে রতনকে খুঁজে পাওয়া গেল অনেক দূরে মাঠের মাঝখানে, জ্ঞান হারানো অবস্থায়। তার গলা ভারী হয়ে গিয়েছিল, সে আর কথা বলছিল না। গাছের কথা বলতেই সে কাঁপতে থাকত। আমাবস্যা শেষ কথা। গ্রামের লোকেরা আজও সূর্য ডোবার পর সেই বটগাছের কাছে যায় না।